আসসালামু আলাইকুম। বাংলাদেশ আবারও একবার স্বাধীন হলো 5ই আগস্ট 2024 সালে। অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ আবারও একবার স্বাধীন হলো। আমরা কিন্তু এটা কখনোই চাইনি অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হোক। হয়তোবা আল্লাহ তাআলা এটাই চেয়েছিলেন, তাই হয়েছে। আমরা যেমন আমাদের সন্তানদেরকে অনেক আদর, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে বড় করেছি, যারা সন্তান হারা হয়েছেন ঠিক তারাও এভাবেই সন্তানদেরকে আদর, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে বড় করেছেন। হয়তোবা তারা আমাদের থেকেও বেশি করেছেন সন্তানদের জন্য, কিন্তু আমাদের কিছুই করণীয় ছিল না। যারা মারা গিয়েছেন তাদের পাশে তো আমরা কখনোই দাঁড়াতে পারলাম না। যারা আন্দোলন করেছেন তাদের পাশেও আমরা গিয়ে দাঁড়াইনি। আমরা কিন্তু খুব স্বার্থপর। আমরা আমাদের জান রক্ষার স্বার্থে আমরা বাসায় ছিলাম। আমরা কিন্তু বাসা থেকে বের হইনি। কেউ বা ছিল মোবাইল নিয়ে, কেউ ছিল টিভি নিয়ে। এটা দিয়েই আমরা সময় কাটিয়ে দিয়েছি। আর যারা এই বাংলাদেশটাকে স্বাধীন করলো তাদের পাশে থাকা তো দূর, তাদের ধারে কাছেও আমরা ঘেঁষিনি। ওই যে আমরা স্বার্থপর তাই। যাই হোক, যারা মারা গিয়েছেন তাদের পরিবারের পাশেও আমরা কখনো গিয়ে দাঁড়াতে পারবো না। আর তাদের জন্য দোয়া ছাড়া আর আমরা কিছুই পারবো না। আমাদের তো সেরকম কোনো কিছু করার কোনো মন মানসিকও নাই। সেরকম মন মানসিক যদি থাকতোই, আমাদের চারপাশেই কিন্তু গন্ডগোল ছিল। আমরা থাকি মিরপুর 1-এ। আমাদের এখান থেকে কিন্তু গণভবন একদমই কাছে, কিন্তু ওই তো আমরা আমাদের জান রক্ষার স্বার্থে আমরা বাসা থেকেই বের হইনি। এই জন্যই তো বলছিলাম যে আমরা স্বার্থপর। আমরা এজন্য কারো পাশে দাঁড়াতে পারছি না। আমরা আমাদের নিজের স্বার্থের জন্যই ভেবেছিলাম আর কি। তো যাই হোক, যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা এই বাংলাদেশটাকে দ্বিতীয়বার আবার স্বাধীন করেছেন তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাদের কোনো অংশে একটু হলেও যদি মন ছুঁয়ে যায়, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আজকে কিন্তু একটু শাকটা ভিন্নভাবে রান্না করতেছিলাম। সবসময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে আমাদের কারোই ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু ভিন্ন রকমভাবে রান্না করতে হয়। সবসময় তো আমরা কলমি শাক ভাজি করে খেয়ে থাকি। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব লোভনীয় হয়। আর বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে হবে। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও ট্রাই করতে পারেন, যদিও আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করি, এজন্য আমি চিংড়ি মাছের কথাই বলছিলাম আর কি। তো কথা বলতে বলতে আমি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এই তো দেখুন, অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে বেশ লোভনীয় হয়েছে। শাকটাকে এখন আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম। অল্প পরিমাণে রান্নাটা করছি, বেশি করিনি। দেখা যায় ছেলে মেয়ে তো খায় না, আমাদেরকে খেতে হবে, এই জন্য আর কি। তো রান্না বাড়া সেরে তারপর গোসল করে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম মা ছেলে মেয়ে নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন।